আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি দেখাবো 100 পিস মুরগি পালনের জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাবার বানিয়ে খাওয়ালে আপনাদের খাবার খরচ অনেক কম হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি 50 পিস বা 100 পিস যদি মুরগি আপনার ঘরে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই খাবারগুলো বানিয়ে খাওয়াইলে সেখান থেকে কিন্তু আপনারা ভালো ডিম পেতে পারেন। আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে এই খাবারগুলো বানিয়ে যদি এভাবে খাওয়াইতে পারেন, তাহলে আপনারা অল্প খরচে কিন্তু আপনারা ভালো ডিম উৎপাদন করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, দেখলে এখান থেকে ইনশাল্লাহ পুরোপুরি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। কিছু কলমি শাকের পাতা নিয়ে নিছি আমরা, এখান থেকে কিছু এলাঞ্চা শাকের পাতা নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে এখান থেকে নিয়ে নেবেন। আমরা এখান থেকে পুঁই শাকের পাতা নিয়ে নেব। আপনারা খেয়াল রাখবেন, আপনারা পুঁই শাকের পাতা যেহেতু ছোট হোক আর বড় হোক সবগুলো জালি থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পাতায় আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কয়েকটি পাতা নিয়ে নিলাম। আপনারা পুঁই শাকের পাতাগুলো ভালো করে এখানে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন, কারণ আপনারা জানেন যে বাচ্চাগুলো সবসময় যেন ছোট ছোট খাবার খেতে পছন্দ করে, খাইতে যাতে ওদের সুবিধা হয়, সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ছোট করে পিস করে কাটে নেবেন। আপনারা এখানে পুঁই শাকের পাতা, তারপর হেলেঞ্চা পাতা, কলমি শাকের পাতা, এখানে সবগুলোই ছোট ছোট করে পিস করে কাটে নেবেন। নরম যে জালিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দিবেন, শক্তগুলো কিন্তু আপনারা দিবেন না। আমরা এখানে যে খাবারটা মিক্স করতেছি এটি হলো লেয়ার গ্রোয়ার খাবার। আপনারা অবশ্যই যে বাচ্চাগুলোকে ডিম পাড়ানোর জন্য খাবার তৈরি করবেন, অবশ্যই লেয়ার গ্রোয়ার খাবারটা দিবেন। আর একই সাথে আমরা এখানে যে খাবারটা দিচ্ছি সেটি হলো 1.5 কেজি খাবার আমরা এখানে তৈরি করছি। তার মধ্যে আমরা ঘাসটা প্রায় 700 গ্রাম দিয়েছি এবং খাবারটাও কিন্তু আমরা এখান থেকে 700 গ্রামের মতো দিচ্ছি। তো টোটাল করে আমরা 1.5 কেজি খাবার এখান থেকে কিন্তু তৈরি করতেছি। এইটা 100 পিস মুরগির জন্য এক বেলার খাবার হিসেবে আমরা ব্যবহার করব। দর্শক, আমাদের এখানে যে পদ্ধতিতে আমরা খাবারগুলো দিলাম আপনাদেরকে আমরা দেখালাম। আপনারা যদি এইভাবে শাক পাতা এবং কিছু খাবার যদি মিক্স করে দিয়ে যদি মুরগিকে খাওয়ায় লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের খরচটা অনেকটাই কমে যাবে। একই সাথে আপনাদেরকে আমি আরেকটা বিষয় একটু স্মরণ করাই দিতে চাই, সেটি হলো আপনারা যখন 50 পিস বা 100 পিস মুরগি পালন করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র এই নিয়মটা আপনারা মানতে পারবেন। আপনারা যখন 100 পিসের নিচে মুরগি আপনার ঘরে থাকবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পরিপূর্ণভাবে যে বাণিজ্যিক নিয়মটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে মানতে পারবেন না। যেমন এক বস্তা কেনা খাবার খাওয়াতে পারবেন না, এক ফাইল ওষুধ খাওয়াতে পারবেন না, একটা ভ্যাকসিনের ডোজ পরিপূর্ণভাবে কমপ্লিট করা সম্ভব না, এবং পুরো যে ম্যানেজমেন্টের বিষয়টা থাকে বাণিজ্যিকভাবে সেটা কিন্তু করা সম্ভব না। তো যার কারণে আপনারা অবশ্যই যদি 100 পিসের কম হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরোয়াভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করে কিন্তু আপনারা কিছুটা খরচ বাঁচাতে পারেন। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা মিক্সার ফিড তৈরি করে কিন্তু খাওয়াইলে আপনাদের মুরগিগুলো ইনশাল্লাহ তো থাকবে, ভালো থাকবে এবং কিন্তু সবই ঠিক থাকবে। আপনারা যখন 100 পিস মুরগির উপরে পালন করবেন, তখন এটা অবশ্যই বাণিজ্যিক নিয়মের মধ্যে চলে যাবে। তো অবশ্যই তখন আপনাকে বাণিজ্যিক নিয়মে মানতে হবে। যেমন ঘরটার থেকে শুরু করে ঘর, ওষুধ, খাবার, ভ্যাকসিন, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে সুন্দরভাবে বাণিজ্যিক নিয়মটা আপনাকে ফলো করতে হবে। বাণিজ্যিক নিয়মের মধ্যে এরকম শাক পাতা ঘাস খাওয়ানোর কিন্তু কোনো নিয়ম নাই, কারণ আপনার ঘরে যদি 2000-5000 মুরগি যদি আপনি থাকে, তাহলে আপনি কিভাবে ঘাসগুলো এইভাবে সংগ্রহ করবেন, কিভাবে খাওয়াবেন, প্রতি বেলায় কিগুলো কি করা সম্ভব নয়? আসলে কখনোই এটা করা সম্ভব নয়। যার কারণে আপনাদের যদি 100 পিসের মুরগির উপরে থাকে, এটা কখনোই সম্ভব না। আপনারা অবশ্যই তখন বাণিজ্যিক নিয়ম মানতে হবে। আর যদি আপনার 50 পিস বা 100 পিসের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই খাবার কিছুটা ব্যবহার করে আপনার মুরগিকে ভালো রাখতে পারেন। তো দর্শক, আপনারা জানেন যে আমরা 10 বছর যাবত মিশরি ফার্ম মুরগি বাচ্চা উৎপাদন করি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম উৎপাদন করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চা উৎপাদন করি, এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি, যেমন 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস এবং 2 মাস, বিভিন্ন বয়সের আমরা তৈরি করে থাকি। তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের থেকে যে কোনো বয়সের বাচ্চা যে কোনো পরিমাণে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের এখানে এসেও নিয়ে যেতে পারবেন, আপনারা চাইলে আপনাদেরকে পৌঁছা দেওয়ার সুযোগ আছে। তো দর্শক বন্ধুরা, পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পরামর্শ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।